Welcome back to our channel from Dia. তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি আর নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি তোমাদের সাথে আজকে কী রেসিপি শেয়ার করতে চাইছি তোমরা অবশ্যই সেটা বুঝে গেছো। আজকে হচ্ছে আমি তোমাদের সাথে ফুচকার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো ফুচকা বানানোর জন্য আমরা কী নিয়েছি, ময়দা, সুজি, জল, তেল, আলু সেদ্ধ করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেঁতুল, লঙ্কা, নুন, লেবু। বাপরে বাপ পিপি, তুমি এত কিছু নিয়ে নিয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি এত কিছু নিয়ে নিয়েছি। এবার দেখো আমি কী করছি। প্রথমেই আমি 2 চামচ সুজি নিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু মিনি কুকিংয়ে রান্না করছি তাই জন্য 2 চামচ সুজি নিচ্ছি। কেউ যদি বিগ কুকিংয়ে এই রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু 2 কাপ সুজি নিতে হবে। আর তার সাথে অল্প পরিমাণে ময়দা, আমি 1 চামচ পরিমাণে ময়দা নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। পিপি পিপি, তুমি কি আজকে ফুচকা বানাবে? ফুচকা? হ্যাঁ গো হ্যাঁ, আমি আজকে ফুচকা বানাবো। ফুচকা নয়, ফুচকা। তার সাথে অল্প করে জল নিয়ে ভালো করে সুজি আর ময়দার মিশ্রণটাকে মেখে নেব। জানো পিপি, আমার না ফুচকা খেতে খুব ভালো লাগে। আমি তো মামামকে বলি একটু ফুচকা বানিয়ে দিতে, কিন্তু মামাম তো ফুচকা বানাতে পারেই না। ঠিক আছে, মামাম ফুচকা বানাতে পারে না তো কি হয়েছে, তুমিও ফুচকা বানানোটা শিখে নাও। এবার তুমি গিয়ে মামামকে রেসিপিটা বলবে আর মামাম তোমাকে ফুচকা বানিয়ে খাইয়ে দেবে। ও মা, কেন তুমি তো এত সুন্দর করে ফুচকা বানিয়ে খাওয়াচ্ছ, আমি আবার মামামের কাছে যাবো কেন? তুমি এবার থেকে আমাকে ফুচকা বানিয়ে খাওয়াবে। আমার যখনই ফুচকা খেতে ইচ্ছা করবে আমি তোমার কাছে দৌড়ে দৌড়ে চলে আসবো, তাই না পিপি? আচ্ছা ঠিক আছে, আসবে ক্ষণ। পিপি তুমি এটা কি করছো, কও না? আমি এটা ফুচকা বানানোর লেচিগুলোকে ছোট্ট করে কেটে নিয়ে এবার সেগুলোকে বেলে নিচ্ছি ফুচকা বানানোর জন্য। আর ফুচকার যে লেচিগুলো কেটে রেখেছি তার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি, কারণ ফুচকার লেচিগুলো নাহলে একটার সাথে একটা জড়িয়ে যাবে আর আমাদের ফুচকা বেলতেও খুব কষ্ট হবে, তাই জন্য। ও, বুঝলাম, কষ্ট যাতে না হয় তাই জন্য তুমি এখানে আগে থেকে তেল মাখিয়ে রাখছো, তাই না? এই তো পাকা বুড়ি, তুমি দেখছি সবই বুঝে গেছো। এই দেখো আমাদের কতগুলো ফুচকা এখানে বেলা হয়ে গেছে আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। ফুচকাটা ছেড়ে দিতেই ফুচকাটা একদম গোল হয়ে ফুলে গেছে। আর ছোট্ট ফুচকাগুলো দেখো কি সুন্দরভাবে ফুলছে। কি মজা, কি মজা, আমি ফুচকা খাবো, কি সুন্দর ফুচকা হয়েছে, ফুচকা হয়েছে। হ্যাঁ ফুচকা খাবে, তার আগে কিন্তু আমাদের টক জল আর আলুটা মেখে নিতে হবে। টক জলটা বানানোর জন্য আমি প্রথমেই তেঁতুল যেটা নিয়েছিলাম ওটাকে হাঁড়ির মধ্যে দিয়ে তার মধ্যে জল দিয়ে আর ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। তেঁতুলটা ভিজে গেলে তাহলে কিন্তু আমাদের ওটাকে কাইটা বার করতে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম গো বুঝলাম, এবার তুমি কি করছো সেটা তো কও। এবার আমি যে দুটো ছোট্ট আলুকে সিদ্ধ করে রাখছিলাম সেই দুটো আলুকে নুন, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা, লেবু দিয়ে ভালো করে মাইখা নিচ্ছি, তাহলে কিন্তু ফুচকার টেস্টটা আরও বাইরে যাবে। পিপি পিপি, আমার না দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন খাবো আর কখন খাবো। তুমি তাড়াতাড়ি হাতটা চালাও না, আমি খুব জোর খিদে পেয়ে গেছে, ফুচকা দেখে জিভে জল আর ধরে রাখতে পারতাছি না, সব গইড়ে গইড়ে নিচে পড়ে যাচ্ছে। এই মা, এক্ষুনি এরকম করলে কি করে হবে? এখনো তো ফুচকার কিছুই হয়নি। আলুটা ভালো করে মাখা হয়েছে, এবার আমাদের টক জলটা মেখে নিতে হবে। টক জলটা মাখার জন্য হাঁড়িতে জায়গা হচ্ছিল না আর হাঁড়িতে হাত নাড়াও যাচ্ছিল না, তাই জন্য টক জলের তেঁতুলের পাল্পগুলো বার করে সেটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, জিরে, ধনে গুঁড়ো আর একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে দেবো। গন্ধরাজ লেবু দিলে কিন্তু টক জলের গন্ধটাই আলাদা আসবে। কে টক জলে সবুজ টক জল আর কে কালো টক জল খেতে পছন্দ করো সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিয়ে যেও। পিপি পিপি, আমার তো কালো টক জলই ভালো লাগে, আমাদের এখানে কোথায় সবুজ টক জল তো পাওয়া যায় না। সবুজ টক জলটা আবার কি গো? তুমি বানাও না, আমি খাবো। না সবুজ টক জলটা আর আজকে বানাবো না। সবুজ টক জলটা নেক্সট দিনের জন্য থাকবে। নেক্সট দিন আরেকদিন যেদিন ফুচকা বানাবো তোমার জন্য সেদিন আমি বন্ধুদের সাথে সবুজ টক জলের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আচ্ছা পিপি, তোমার কোনটা ভাল লাগে, সবুজটা না কালোটা? কালো টক জল হচ্ছে পাকা তেঁতুলের আর কাঁচা টক জলেরটা হচ্ছে সবুজ টক জল। আমার পাকা তেঁতুলের টক জলটাই বেশি ভালো লাগে। তুমি বরঞ্চ তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করো তারা কোন ধরনের টক জল খেতে ভালোবাসে, কালো টক জল না সবুজ টক জল। বন্ধুরা, তোমরা কোন টক জল খেতে ভালোবাসো, কালো না সবুজ, সেটা বলো না। পিপি পিপি, তুমি ফুক্কাটা আমার জন্য বানাচ্ছো, কি সুন্দর ফুক্কাটা হয়েছে, আমার না দেখেই জিভে জল চলে আসছে। আচ্ছা ঠিক আছে পাকাপুরি, আজকে ফার্স্ট ফুচকাটা তুমিই খাও। এ নাও, এই ফুচকা তো ভালো করে টক জল দিয়ে আমি এটা তোমার জন্যই বানিয়ে দিচ্ছি।
জানো তো পিপি, দোকানের ফুচকাগুলো না এত বড় হয়, আমার মুখে ঢুকতেই চায় না। আমি শুধু খেতে গেলে ভীষণ খেয়ে যাই, খুব খুব করে কাশতে কাশতেই আমার জীবনটা বেরিয়ে যায়। ফুচকা খাওয়া তো আমার মাথাতেই উঠে যায়। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এবার দেখো আমি কি সুন্দর ফুচকাগুলোকে ভেতরে আলু দিয়ে টক জল দিয়ে একদম সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এই ফুচকাগুলো কিন্তু খেতে দারুণ মজা আসবে, আর ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচেও হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমি যখন ফুচকাটা খেয়ে টেস্ট করছি, ফুচকার আলু টক জল আর ফুচকাটা এত সুন্দরই খেতে হয়েছিল, আমি থামতেই পারছিলাম না। প্রত্যেকটা ফুচকা শেষ করার পর তারপরেই থেমেছি। তো তোমরাও, তো আমরা ফুচকা খেতে থাকি, ততক্ষণ তোমরা কমেন্ট বক্সে ফুচকা বা গোলগাপ্পা কমেন্ট করে যাও। আজকে এই পর্যন্তই, আবার নতুন দিনের নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে। তো টাটা বন্ধুরা। বন্ধুরা, আমরা ততক্ষণ ফুচকা খাই আর তোমরা ততক্ষণ কমেন্ট বক্সে গোলগাপ্পা কমেন্ট করে দিয়ে যাও। আমি তাড়াতাড়ি যাই, নাহলে পিপি আবার সব ফুচকা খেয়ে নেবে। টাটা বন্ধুরা।